আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস, আজকে একটি জিনিস দিয়ে আমরা দেখাবো যে আপনি ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, আপনি ঘরে বসেই আপনি জানতে পারবেন কোন আসনে কতজন পার্টি দাঁড়িয়েছে প্রার্থী, এবং কতজন প্রার্থী দাঁড়িয়েছে এবং কটা সেন্টার কতগুলা ভোট আপনি জানতে পারবেন। তো প্রথমত আপনার একটা অ্যান্ড্রয়েড সেট লাগবে। আপনি দেখেন অ্যান্ড্রয়েড সেটে আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজার লিখবেন, অর্থাৎ স্মার্ট ইলেকশন বিডি লিখবেন, সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর অবশ্যই আমার অ্যান্ড্রয়েড সেটে এটা আসেই, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। দেখেন, তারপরে আপনি এটা আপনার ইনস্টল করার পর আপনি এখান থেকে চলে যাবেন। যাওয়ার পরে 13তম ত্রয়োদশ যে পার্লামেন্ট ইলেকশন চলতেছে ওখানে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পরে আপনি যদি মনে করেন যে ঢাকার আসনে কতগুলো আসনে আপনি লোক দেখতে পারবেন যে কতজন প্রার্থী আছে। আমি উদাহরণ দিই, 5 ইলেকশন ঢাকা 5-এ ভোটার কতজন আছে আপনি দেখতে পারবেন, কতজন প্রার্থী আছে তা দেখতে পারবেন, এবং আরও দেখতে পারবেন যে আপনার সেন্টারে কতটুকু সেন্টার আছে, কতগুলা সেন্টার আছে। এই সেন্টারগুলা আপনি দেখতে পারবেন এভাবে। আবার যদি ধরেন আপনি ঢাকা দেখলেন, আপনি যদি মনে করেন যে ঢাকা দেখব না, আমি চট্টগ্রাম দেখব, ঠিক চট্টগ্রাম আপনি দেখতে পারবেন চট্টগ্রাম কোথায় কত আসনে কতজন লোক ওখানে আছে আপনি জানতে পারবেন। তেমনি করে আমরা আজকে দেখাবো যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে আপনি বের করতে পারবেন আপনি কোন সেন্টারে আপনি ভোট পড়েছে। তাহলে প্রথমত আপনি এটা ওপেন করে আপনার ঠিক মোবাইলের ডান দিকে, নিচে ডান দিকে লেখা আছে ফাইন্ড এ ভোটিং স্ক্যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আইডি কার্ডে যে আইডি নাম্বারটা আছে তা আপনি দিবেন, যেমন 7334144063। আপনার মোবাইলে আপনার আইডি কার্ডে যেটা আছে এটা ক্লিক করবেন, আইডি নাম্বারটা দিন, দেওয়ার পরে জন্ম তারিখটা দিবেন। আমি দিচ্ছি 1987। 1987 ক্লিক করবেন এখানে। ঠিকানা ক্লিক করার পরে একটু উপরে যাবেন, তারপর এই 1987 ক্লিক করবেন, দেওয়ার পরে ফেব্রুয়ারি 2015, মানে 1987 ফেব্রুয়ারির 15 তারিখ জন্ম তারিখ। অবশ্যই আপনার আইডি কার্ডে যে তারিখটা সেই তারিখটা এখানে ক্লিক করবেন, জন্ম তারিখটা এবং সনটা। এই 15 আমি ক্লিক করলাম, করার পরে ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে সার্চ দিলাম, নিচে সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন ওকে দেওয়ার পরে এটা চলে আসছে। দেখেন এই হলো ভোটার নাম্বার, উপর হলো ভোটার নাম্বার, এটা হলো সিরিয়াল নাম্বার, আর কোনখানে পড়ছে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আপনি নিজেই বের করতে পারবেন, অপরও বের করতে পারবেন এবং নিজেও বের করতে পারবেন কোন প্রতিষ্ঠানে আপনার ভোটটি দিবেন। যেমন ন্যাশনাল প্রি ক্যাডেট হাই স্কুলে পুরুষ ভোটার নাম্বার বুথ নম্বর 2-এ হবে দৌলপুর যাত্রাবাড়ি। ঠিক সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রান্ত থাকেন আপনি ভোটার সিরিয়াল নাম্বার দিয়ে বের করতে পারবেন ঘরে বসেই। আপনি বের করুন, অপরও বের করে দিন। ধন্যবাদ, সাথে থাকবেন। ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।